তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো বন্ধুরা, আজকে তোমাদের দাদা আর আমি প্রায় এক ড্রেসই, কালো কালো। আমি এই ড্রেসটা পরলাম, তাই তোমাদের দাদাকে বললাম যে কালো গেঞ্জিটা পরো। তো তোমরা সেদিন দেখেছিলে, আমি ভিডিওতে দিয়েছিলাম যে আমাদের ননদ আসবে, যার কারণে মানে তোষক লেপ তোষক বানাতে দিয়েছিলাম। তো এগুলো এখন আনতে যাব, যার কারণে আমি ওখানে যাচ্ছি। তাই ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি, তাই তো ওখানে গিয়েই কথা বলা যাক। তো আমাদের এখানে ময়না থেকে চেকপোস্ট একটা বাজার বসে, মানে শনি থেকে আর শনিবার আর হচ্ছে মঙ্গলবার এই হাটটা বসে। তো সাধারণত আজ আমরা হাটের থেকে বাজার করব, তার জন্য তোমাদের দাদা মনিকে আর আমি নিয়ে মানে যাচ্ছি, বাজার করব। আর সাথে আমাদের বললামই তো, ননদের লেপ তোষক আছে, ওরা আসবে এর জন্য অলরেডি। তো আমরা যাচ্ছি তোমাদের দাদা মনিকে নিয়ে, গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। দেখো আমার মেয়েটা কতটা শান্তশিষ্ট। অন্যের বাচ্চা মানে অনেক বাচ্চা আছে যে গাড়িতে উঠালে কান্না করে দেয়, কিন্তু আমার মেয়েটা আসলেই মানে অন্যরকম। দেখো কিভাবে রয়েছে একাই গাড়ি ধরে। তো আমার মেয়েটা দেখো তোমাদের হাই বলে দিল। আমার নিব না বাবাই, মেয়ে এখন গাড়ি ধরবে। তো যাওয়া যাক, চলো। তো হঠাৎই রোডে চলে আসলাম, এখন আস্তে আস্তে আমরা চলে যাব ওখানে। তো বন্ধুরা চলে এসেছি, দেখো তোমাদের দাদা ওই লেপ তোষকের দোকানের ওখানে রয়েছে, আর আমি আর আমার মেয়ে দেখো বসে রয়েছি। আর আমার মেয়ে দেখো কিভাবে কথা বলছে, একদম দুষ্টু। দেখো কিভাবে কথা বলছে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে। মানে ক্যামেরা মানে এই করলেই মানে ও বুঝে যে ওকে ভিডিও করছি, মানে কিভাবে কথা বলছে দেখো। আর দেখলেই অন্যরকম লাগে। তো এদিকে ওদিকে তাকিয়ে আছে। আমিও আমার মেয়ের সাথে মানে একটু বসে আছি, কি করব মেয়ের সাথে একটু কথাবার্তা ছাড়া। তো ওখানে গেলাম, তো বলল যে বালিশ বানানো হয়নি, তোমরা একটু পরে আসো। তাই আমি তোমার দাদাকে বললাম, তাই গাড়ি ঘোরাও, একবারে বাজার করে তারপরে এখান থেকে লেপ তোষক নিয়ে তারপরে চলে যাব। তোমাদের দাদা বললো ঠিক আছে, গাড়িতে উঠো, উঠেই তারপরে চলো ওখানে আগে বাজার করি, তারপরে এখানে এসে তারপর লেপ তোষক নিয়ে তারপরে যাওয়া যাবে। আমি বললাম যে চলো। তো বন্ধুরা, আমরা হাটে চলে এসেছি। দেখো কত সুন্দর, মানে এখান দিয়ে যাওয়া যায় চেকপোস্টের হাট, আবার ওই পাশে একটা রাস্তা আছে, ওখান দিয়েও যাওয়া যায় হাটে। দেখো তোমাদের দাদা মনিকে কাঁধের উপর নিয়ে তারপরে হাটের ভিতর ঢুকছে। আমি বললাম যে চলো চলো, বাপ বেটিতে মিলে বাজার। তো সাধারণত ওই শনিবার আর হচ্ছে মঙ্গলবারে এই হাটটা বসে। তো এখান থেকে কিছু ফল নিব, কি খাবো এখান থেকে কিছু ফল নিয়ে যাবো। আর এই হাটটা না প্রচুর বড়, কিছু সবজি বাজার করব। তো এখান থেকে, এইটা হলো স্ন্যাক্সের দোকান, তো আমি এখান থেকে কিছু পাঁপড় আর পাস্তা নিয়ে যাব। দেখো অনেক কিছুই আছে এখানে। এখানে শুটকি মাছ থেকে শুরু করে খাসির মাংস, মুরগির মাংস, তারপরে তোমার মাছের বাজার, প্রচুর প্রচুর দোকান আছে। এখান থেকেই আমরা মাছ কেনার উদ্দেশ্যে ছিলাম, কিন্তু মাছটা ভালো লাগলো না, তাই আর মাছ কিনলাম না, যে রাতে মাছ বাবুকে নিয়ে কিভাবে কাটবো। তো এখানে কি যেন সবজি না কি যেন, অনেক ভিড়। তো দেখলাম যে নানান ধরনের টোটকা মনে হয়। তো আমাদের বাজার সদাই কমপ্লিট। আর দেখো বালিশ সেলাই করছিল, তখন এসেছিলাম, বালিশ সেলাই হয়নি, তাই বললো একটু দাঁড়াও। এই দেখো লোকটা আমাদের তোষক তারপরে বালিশ এগুলো উঠিয়ে দিচ্ছে। তো জায়গা দেখিয়ে দিচ্ছি এখানে না এখানে। তো বাজারঘাট সরিয়ে তারপরে করতে দিলাম। তারপরে মনে করি তোষক নিয়ে দেখো এখান দিয়ে মানে কত লোকের চলাচল। তো তোমাদের দাদাকে বললাম যে ও পাশে না এই পাশে সবজি রাখো, আর ওই লোকটা মানে কাকাটা ও পাশেই মানে রাখছে। তো তোমাদের দাদা বললো ও পাশে না এই পাশে রাখলেই তোষকটা ভালো হবে, গাড়িতে ইজিভাবে নেওয়া যাবে। তো এটা হলো চেকপোস্টের পাশে, আর আমাদের নেওয়া হয়ে গেছে। আগে 1000 টাকা দিয়ে গিয়েছিলাম, এখন তার পাওনা টাকাটা দিয়ে আমরা এখান থেকে চলে যাব। তোমাদের দাদা টাকাটা দিচ্ছে, আর আমরা আগে থেকে বায়না করে রেখে গিয়েছিলাম টাকা দিয়ে, তো তাকে দিচ্ছে। আর আমরা এখন এখান থেকে চলে যাব। তো তোমাদের দাদা আমাকে জোর করে চেকপোস্টের পাশে, তোমরা যারা ময়নার বাড়ি তারা চেকপোস্ট চিনো, এই ফাস্টফুডের দোকানে এই ফাস্টফুডের মানে খাবারগুলো এত মজার, তোমরা খেলেই বুঝবে।
তো এখানের খাবারগুলো আসলে খুব সুস্বাদু, তোমরা যারা খেয়েছো তারা জানো, আমি মিথ্যা বলছি না, সবই সত্যি। আর এখানে দেখো ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, মোমো, তারপরে তোমার মানে নানান ধরনের খাবার। তোমাদের দাদা আমার জন্য মানে ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, ললিপপ এগুলো অর্ডার দিচ্ছে। তো এগুলো খেয়ে মানে আমার ভাবতেই পারিনি এত টেস্টি হবে। দেখো এখানে লিস্ট দেওয়া আছে, তো খাবার এখনও দেয়নি। মনিকে নিয়ে তোমাদের দাদা মানে করছে, আমিও চারপাশ দেখছিলাম। আর একটা আশ্চর্যজনক কাহিনী কি, একটা লোক দেখলাম এতটাই লম্বা, মানে খুব লম্বা, তোমাদের আমি দেখাবো, দাঁড়াও একটু। তো দেখো আমার জন্য খাবার অর্ডার দিয়েছে, চিকেন ললিপপ, তারপরে চিকেন পাকোড়া, লেগ পিস, ঘুগনি, আর অনেক কিছু খেয়েছি, খুব টেস্টি। তোমাদের যাদের চেকপোস্টে বাড়ি তারা প্রায়শই এই খাবারটা খেয়ে থাকো, কিন্তু আমি ফার্স্ট মানে এখানে বিয়ে হওয়ার 3 বছর পর আমি এই খাবারটা খেলাম, খুবই সুস্বাদু। না সরি, মণিপেটে থাকতেও তোমাদের দাদা এখান থেকে লেগ পিস নিয়ে গিয়েছিল, তারপর থেকে মনে করো আর আমার এখানে আসা হয়নি, আর আমি ফার্স্ট এখানে বসে খাবার খাচ্ছি। খাবারটা খুবই ভালো ছিল। তো এখন যখনই চেকপোস্টে যাই তখনই বাজার সেরে তোমাদের দাদা আমাকে এই জিনিসগুলো খাওয়ায়, আর খেতে খুবই টেস্টি। নগদ ভেজে দেয়, দেখো দাদা অর্ডার নিয়ে নগদ ভেজে দেয়, তো খেতেও সুস্বাদু লাগে। আমরা যারা চেকপোস্টের এখানে বাড়ি তারা তো খাওয়াই, আর যাদের এখানে আসবে, পরবর্তীতে আসবে, তারা এখান থেকে খেয়ে যাবে, খাবারগুলো খুবই স্বাদ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। আর দেখা যাচ্ছে তোমরা আমার ভিডিও দেখোই না। তো দেখো এই ছেলেটা কত লম্বা, এই ছেলেটাকেই তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো বন্ধুরা, টাটা।